স্বাগতম এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 10 নম্বর লেকচারে। এই লেকচারে আমরা আরেকটা ইন্টারনাল সংবলিত বিমের এসএফডি বিএমডি ড্র করব। তো আমরা শুরু করে দিই। আমরা রিঅ্যাকশনগুলো লিখে ফেলাই। এখানে আমাদের আননোন রিঅ্যাকশন কয়টা? আননোন রিঅ্যাকশন আমাদের 4টা, এবং আমাদের ইকুয়েশন কোনটা? যেহেতু আমরা এক্স অফ রিঅ্যাকশন বরাবর আমরা কনসিডার করতেছি না, তাহলে আমাদের ইকুয়েশন হলো আমাদের সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0। ইকুয়েশন দুইটা, আননোন নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি, তাহলে এই প্রবলেমটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এটা সলভ করতে গেলে কি করতে হবে? হিন্সটা সেপারেট করে নিতে হবে প্রথমে। তোমরা সেই কাজটা করি। তো হিন্সটা আমরা সেপারেট করলাম। আমরা এই ইউডিএলটার রেজাল্টেন্টটা আমরা লিখে ফেলাই। তাহলে আমাদের কত? 6 + 6 12 × 4, তার মানে 48। এটাও সেন্টারে কাজ করতেছে 48। এখন এখানে 48 এটা তো ক্যান্সেল আউট করে দিতেছে, তার মানে এই পাশে রিঅ্যাকশনও 0, এই পাশেরটাও 0। এটা তুমি যদি এক পাশে মোমেন্ট নিতা তাহলে তুমি বের করতে পারতা। তো আমরা ওটা অত বড় না করি। যদি মনে হয় যে লিখবা তাহলে ঠিক আছে, আমি লিখে দিতেছি, সমস্যা নাই। clockwise 48 × 6, অ্যান্টি-ক্লকওয়াইজ 48 × 6, এটা যদি সি পয়েন্ট বলি, মাইনাস RC × 12 ইকুয়ালস টু 0। সলভ করলে RC 0 আসবে। সেম অ্যাজ সামেশন অফ এফ ওয়াই যদি করি, তাহলে আমাদের আসতেছে RB -48 + 48 + 0 = 0, তার মানে RBর ভ্যালু 0। তো এটা আমরা সহজে করতে পারি, যেহেতু এটা বড় করার আমার দরকার বলে আমার মনে হয় না। তো আমাদের এখানে এই পোর্শনে 0, তাহলে এই পোর্শনেও 0। দেন আমাদের RA MAA, তাহলে আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। তাহলে পজিটিভ MMA প্লাস আর কিছু আছে, আর প্লাস আছে 0, তাহলে MM এর ভ্যালু আসতেছে 0। আর এর ভ্যালু কত আসবে? সামেশন অফ FY পজিটিভ RA -0 = 0, তাহলে আর এর ভ্যালু 0। এটা আমরা সরাসরি লিখতে পারতাম, এটা আসলে তো বড় করার দরকার নাই, তারপরে আমরা করে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে আমরা বাদ বাকি পোর্শনটা করি এর উপরে, তার মানে এখানেও 0 কাজ করতেছে। আমাদের RD আরেকটা RE RD, তাহলে আমরা ডি পয়েন্টের সাপেক্ষে আমরা মুভমেন্ট নিই। এটা যাবে হলো 1/2 × 6 × 6, 18। তাহলে আমাদের এটা কাজ করতেছে 18। আমাদের ক্লকওয়াইজ 18 × 5 + 4 9, 18 × 9, অ্যান্টি ক্লকওয়াইজ -10 × 5, অ্যান্টি ক্লকওয়াইজ -10 × 5, অ্যান্টি ক্লকওয়াইজ RE × 10,
ক্লকওয়াইজ এটা কত হবে, হাফ ইন্টু 4 ইন্টু 6 12, 12 ইন্টু 5 5 10 আর 4 14, ক্লকওয়াইজ 100 প্লাস 100 ইকুয়ালস টু 0। এটা সলভ করলে আমাদের আর এর ভ্যালু আসতেছে 33 কিপ। তার মানে পজিটিভ যেহেতু আসতেছে তার মানে আমরা যেদিকে ধরছি উপরের দিকে ওটাই ঠিক ডিরেকশন। এখন তাহলে আমরা আর ডি কিভাবে বের করবো, সামেশন অফ এফ ওয়াই নিব। এইটিন মাইনাস 10 প্লাস আর ডি প্লাস 10 প্লাস আর ই মানে 33 মাইনাস 12 ইকুয়ালস 0। সলভ করলে আর ডির ভ্যালু কত আসতেছে আমাদের মাইনাস 39 কিপ। তার মানে আমাদের কি বোঝাইতেছে আর ডি ইকুয়ালস 39 কিপ নিচের দিকে কাজ করতেছে। কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা। এসএফডি ভিএমডি। তো আমরা এখানে আমাদের রিয়াকশনগুলি লিখে ফেলাই। আরডির ভ্যালু মাইনাস 39, তারপর নিচের দিকে 39 কি, আর আর ইতে রিয়াকশন হলো 33 কি উপরের দিকে। এখন আমাদের 0 থেকে শুরু হবে, 0 রিয়াকশন 0। তার মানে আমরা 0 থেকে শুরু করলাম, কত দূর পর্যন্ত কিছু নাই, আমরা সেই বরাবর চলে যাব। আমাদের এই বরাবর কিছু নাই, তার মানে আমরা সোজা চলে গেছি। দেন আমাদের কি আছে, দেন আমাদের একটা ইউডিএল আছে। এখন এই ইউডিএলটারে আমরা একবারে করতে পারবো না, এটার আমাদের যেহেতু মাঝে একটা ফোর্স আছে, লোড আছে, তো আমাদের এটাকে সেপারেট করে দুই পোর্শনে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের নিচের দিকে যেহেতু মাইনাস 4 ইন্টু 6 মাইনাস 24, তাহলে মাইনাস 24 মাইনাস 24। দেন আমাদের প্লাস 48 উপরের দিকে, দেন আমরা পৌঁছালাম 48, মানে পজিটিভ 24-এ যাই আমরা পৌঁছালাম, পজিটিভ 24-এ যাই পৌঁছালাম। দেন আমাদের কি আবার নিচের দিকে, তাহলে আবার বাদ বাকি পোর্শন নিতে হবে, মাইনাস 4 ইন্টু 6 আবার 0। দেন তাহলে আমরা 0-তে এসে পৌঁছালাম। এরপর আমাদের কি আছে, একটা ভিডিএল আছে, তাহলে আমাদের শেপ কি হবে, প্যারাবোলিক। তাহলে আমরা এটি কি করব, শেপ কিভাবে ডিটারমাইন করব, এই ডায়াগ্রামের মাধ্যমে, ইনক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং ডিক্রিজিং পজিটিভ। এটা আসলে একটু কার্ভ হবে। তাহলে আমাদের কি হইতেছে, আগে আমরা ভ্যালুটা বের করে নিই। উপরের দিকে তো আমরা পজিটিভ হাফ ইন্টু বেস 6 হাইট 6 ইন্টু 6, আমাদের 18-এ যায় পৌঁছাইতেছে। তো 18-এ যায় যদি পৌঁছায়, এবং শেপ কি হবে, এরিয়া ডিক্রিজিং, পজিটিভ দিকে ডিক্রিজিং শেপ হবে এটা। কারণ 18 পজিটিভ 18-এ পৌঁছালাম। এরপর আমাদের কি নিচের দিকে 10, তাহলে মাইনাস 10, আমরা তাহলে 8-এ গিয়ে পৌঁছাবো, 8-এ। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। এরপর আমাদের নিচের দিকে 39, তাহলে মাইনাস 39, তাহলে আমরা মাইনাস 31-এ যাই পৌঁছাবো, মাইনাস 31-এ গিয়ে পৌঁছালাম।
দেন আমাদের কি আছে, কিছু নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো, সোজা গেলাম। দেন আমাদের +10 তার মানে আমরা -21 যেয়ে পৌঁছাবো। -21 দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের কি আছে +33, তাহলে আমরা উপরের দিকে 33, তার মানে +33, তাহলে আমরা 12 গিয়ে পৌঁছাবো। তো আমরা উপরে চলে যাই 12, এটা হলো আমাদের 21। তাহলে এরপরে আমাদের ভ্যালু কত আসতেছে নিচের দিকে, -12 ইন্টু বেস কত 6 ইন্টু হাইট কত 4, তাহলে আমরা 0-তে যে পৌঁছালাম। শেপ কি হবে, এরিয়া ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং, তাহলে আমাদের শেপ হবে এটা 0। তাহলে আমাদের রেসিপিটি ড্র করা ঠিক আছে। এখন আমরা বিএমডি ড্র করব। এখন আমাদের শুরুতে বিএমডিতে কোনো নাই, মোমেন্ট নাই, এবং এই বরাবর কোনো ইও নাই, এরিয়াও নাই। আচ্ছা, আমরা প্লাস মাইনাসগুলো দিয়ে নিই, প্লাস মাইনাস মাইনাস, তাহলে আমরা সোজা যেতে থাকি। তো আমরা সোজা যেতে থাকলাম। এই যে আমাদের হিঞ্জে 0 আসছে বিএমডি, তার মানে আমাদের আপাতত পর্যন্ত ড্র করা ঠিক আছে। এখন আমাদের শেপ আসছে ট্রায়াঙ্গেল, তখন আমরা এরিয়াটা বের করি। তাহলে 0 ইনিশিয়ালি ছিল 0, তারপরে মাইনাস, নেগেটিভ দিকে যেহেতু নেগেটিভ এরিয়া, হাফ ইন্টু 6 ইন্টু 24, 6 ইন্টু 72, এবং শেপ কি হবে, নেগেটিভ ইনক্রিজিং শেপ হবে এটা। -72 গিয়ে আমরা পৌঁছালাম। দেন আমাদের কি আছে, আবার পজিটিভ হাফ ইন্টু 6 ইন্টু 24 ইন্টু 6 ইন্টু 24, তাহলে আমরা কততে যে পৌঁছাবো 0-তে, এবং শেপ কি হবে, পজিটিভ ডিক্রিজিং শেপ এরকম। জিরোতে পৌঁছালাম, আবারও হিঞ্জে 0, আমরা কত পর্যন্ত বিএমডি ড্র করা আমাদের ঠিক আছে। এরপর আমাদের কি প্যারাবোলিক, তার মানে কিউবিক হবে, তাহলে আমরা এরিয়াটা বের করি, এটা কি 2/3, তাহলে আমাদের পজিটিভ, যেহেতু পজিটিভ এরিয়া 2/3 ইন্টু বেস কত 6, হাইট 18, 72, এবং শেপ কি হবে, এরিয়া পজিটিভ ইনক্রিজিং শেপ এরকম। দেন আমাদের কি আবার পজিটিভ 8 ইন্টু 5, 112, এখন আমাদের 112-তে যে পৌঁছালাম, পজিটিভ 112-তে যে আমরা পৌঁছালাম, এরপরে আমাদের কি আছে মাইনাস, এটা হলো 31, এটা 21, দেন তাহলে আমাদের -31 ইন্টু 5, তাহলে কত, -43, তাহলে এখন আমরা -43-তে পৌঁছে যাব। -43, দেন আমাদের আবার -21 ইন্টু 5, -148, 148, দেন আমাদের কি আছে, প্যারাবোলিক ছিল, তার মানে এখানে কিউবিক হবে, 2/3 পজিটিভ এরিয়া 2/3 ইন্টু 6 ইন্টু
সরি, এখানে আমাদের ছিল 12। সবগুলো 1 2 মতো হয়ে যাচ্ছে কেন? নেগেটিভ 148। তাহলে আমাদের -100-এ যে পৌঁছালাম আমরা, -100। দেন আমাদের আবার ক্লকওয়াইজ 100, তার মানে পজিটিভ দিকে আবার 100 আমরা যাব। পজিটিভ দিকে আমরা 100 গেলাম এবং আমরা এসে 0-তে এসে পৌঁছালাম। তো আমাদের এসএফডিও 0-তে লাস্টে মিলে গেছে, বিএমডিও লাস্টে 0-তে মিলে গেছে। তার মানে আমাদের ড্র করা ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই।